আজ আমরা জানবো গর্ভবতী মায়েদের সম্ভাব্য প্রসবের তারিখ বা ডেলিভারি ডেট কিভাবে বের করা হয়। এটা বের করার আগে আমাদেরকে প্রথম জানতে হবে এলএমপি। এলএমপি কি? লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড কত তারিখে হয়েছে। লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের তারিখ মনে রাখার পর এবার আমরা যাব ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেট। এক্সপেক্টেড ডেলিভারি ডেট বলতে আমরা সন্তান প্রসবের সম্ভাব্য তারিখকেই বোঝাই। ধরুন আপনার পরিবারের একজন সদস্য যার নাম রিয়া বিশ্বাস এবং তার বয়স 25 বছর। তার এলএমপি বা লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড হয়েছিল জুনের 18 তারিখ 2016 সালে। তাহলে আমরা কিভাবে বের করব বা আমরা কিভাবে জানবো যে তার ইডিডি বা এক্সপেক্টেড ডেলিভারি ডেট কত তারিখে হবে বা তার বাচ্চা প্রসবের সম্ভাব্য ডেটটা কত তারিখে হবে। প্রথমেই আমি যেটা বলেছিলাম এলএমপি লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড কত তারিখে হয়েছে সেই তারিখটা মনে রাখতে হবে। ধরুন রিয়া বিশ্বাসের লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড হয়েছিল জুন 18 তারিখ 2016 সাল। লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড বা এলএমপির সাথে 9 মাস 7 দিন যোগ করতে হবে। যেমন আমরা যদি ধরি রিয়া বিশ্বাসের লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড হয়েছিল জুনের 18 তারিখ 2016 সালে। এই তারিখের সাথে 9 মাস 7 দিন যোগ করতে হবে। যেমন ধরুন এলএমপি যেহেতু হয়েছিল জুনের 18 তারিখ, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস। 18 মার্চ আসতেছে 9 মাস। এখন 18 মার্চের সাথে যদি আমরা এবার 7 দিন যোগ করি তাহলে 18, 19, 20, 21, 22, 23, 24, 25। তাহলে রিয়া বিশ্বাসের ইডিডি বা সম্ভাব্য ডেলিভারি ডেটটা হলো মার্চ মাসের 25 তারিখ 2017 সাল। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কারোর বুঝতে অসুবিধা হয় বা যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি পরবর্তীতে খাতা কলমে লিখে সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করে আপনাদেরকে শেখাবো। ধন্যবাদ।